নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার এই পয়লা বৈশাখের পরে আমার ফার্স্ট ব্রাইডের সঙ্গে এক্সপিরিয়েন্স। তো এখানে প্রথমেই দেখছো আমি মেকআপটা ফুল কমপ্লিট করে মেকআপটা আবার তুলে দিচ্ছি। এখানে কেন এই জিনিসটা হয়েছে, আমি কি এমন ভুল করেছি যার জন্য আমার পরে মেকআপটাকে আরও তুলে প্রথম থেকে লাগাতে হয়েছে। এইটুকুনি জায়গা আর গালে ওই সাইডেও হয়েছিল, কেন আমার পরে এগুলোতে আবার অ্যাপ্লাই করতে হলো। তো সেটা দেখার জন্য ভিডিওটা তোমাদের ফার্স্ট থেকে লাস্ট দেখতে হবে। আর আমি যে ভুলটা করেছি বা আমার ব্রাইডের ক্ষেত্রে যে ভুলটা হয়েছে, তোমরা এই ভিডিওটা দেখে প্লিজ একটু সাবধান হয়ে যেও, নিজেরা এই ভুলটা করো না। তো প্রথমেই আজকে বাড়ি থেকে একদম সাত তাড়াতাড়ি বেরিয়ে চলে গিয়েছি বাপের বাড়িতে, যেহেতু আমার অনুষ্ঠানটা ছিল বাপের বাড়ির পাশে একটা আমার দিদির ননদের আর কি বিয়ে। তো ওখানে গিয়ে সবার প্রথমে বাড়িতে ঢুকলাম। তো ঢুকে খেলাম একটা নাড়ু, নারকেলের নাড়ু করেছে, আর আমার কিন্তু নাড়ু ভীষণ পছন্দ। তো মা এটা জানে, তো মা এসেই বললো যে তোর জন্য নাড়ু করেছি দেখ। তো আমি বললাম কি থাক, পরে আমি বাড়ি আবার যখন রিটার্ন করব তখন আমি নাড়ু একদম মন ভরে খেয়ে শ্বশুরবাড়িতে যাব। কিন্তু সেটা আর আনফর্চুনেটলি আমার হয়নি। তো এখন আমরা যাওয়ার পথে। তো এখন বাজে দুপুর 1:30টার মতো। তো আজকে আমাদের টার্গেট ছিল তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরবো, যেহেতু ভোটের আগের দিনের ব্যাপার। আর আমাদের বাড়িতে মাথাভাঙা টু শীতলকুচি এরিয়ায়। তো যারা আর কি খবর এর আগের বার ভোটের সময় দেখেছো, তারা সবাই জানো যে আমাদের এরিয়া ভোটের সময় কতটা ফেমাস এই ঝগড়াঝাটি দিয়ে। তো তার জন্যই আর কি আমাদের টার্গেট ছিল যে তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি বাড়ি ফিরবো, কারণ এই সাইডে যেহেতু এর আগের বার একটা ঘটনা হয়ে গেছে। তো তার জন্যই কিন্তু এবছর একবারে বেশি কড়া রেখেছে আর কি। তো আমি গিয়ে ব্রাইডের স্কিন প্রিপারেশন শুরু করে দিলাম। তো আমরা যখন গিয়েছি, ব্রাইডের শ্বশুরবাড়ি থেকে লোক তখনও আসেনি। আসলে ওদের আসার কথা ছিল 10টার দিকে। আর এদিকে দেখো আমরা গেলাম, একটু রেস্ট করলাম, তো করতে মিলতে 2টো বেজে গেছিলো। তখন দেখি ও শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি। আচ্ছা আসেনি তো আমাদের তো অতক্ষণ ওয়েট করা সম্ভব না। তো এই মোটামুটি 2:30টা নাগাদ আমি মেকআপ শুরু করে দিলাম, কারণ যখন আমার আমাদের গ্রামের বাড়িতে নিয়মকানুন একটু বেশি এটা আমাদের এটাকে রেসপেক্ট করতে হয়। তার সঙ্গে আর একটা কথা না বললেই নয়, যারা আর কি যাদের বিয়ের দিনই আশীর্বাদ থাকে, তো আবার কেউ বলে যে আশীর্বাদের আগে আশীর্বাদের পরে গায়ে হলুদের নেওয়ানি ঠাওয়ানি করবো। তো ওই জিনিসগুলো একটু যেন খেয়াল করে, কারণ পরবর্তীতে আমরা যারাই সাজাতে যাই, আমরা নিশ্চয়ই কোথাও গিয়ে রাত্রি 10টা 11টা অবধি থাকতে পারবো না, যেহেতু আমরা একটা বাড়ির বউ। আর তার সাথে যারা মেয়ে তারাও কিন্তু একটা বাড়ির মেয়ে। আপনারা যেমন আপনাদের বাড়ির মেয়েকে রাত্রে 7টার পরে বা 8টার পরে অ্যালাউ করবেন না গ্রামের বাড়িতে, ঠিক তেমনি কিন্তু আমাদেরও বাড়ির মেয়েদের ওভাবে অ্যালাউ করে না। তো কিছু কিছু জিনিস কাজ পছন্দ হওয়ার জন্য সম্মানের সহিত কাজটাকে আমরা করতে চাই মাত্র। তো সেটাকে প্লিজ কেউ এভাবে রেসপেক্ট করতে না পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু কখনো এই কাজটাকে হেলাচাদ্দা করবেন না। তো যাই হোক, এটা কিন্তু এই ব্রাইডদের ক্ষেত্রে বলছি না, আমি এটা সমস্ত ব্রাইডদের ক্ষেত্রে আমি একটা কখনো কিন্তু কোনো ব্রাইডের এক্সপিরিয়েন্স আমি ওই ব্রাইডের সাথেই শেয়ার করি না। আমি শেয়ার করি অন্য ভিডিওতে, তাদের কথা বলবো যাতে তারাও বুঝতে না পারে, আমাদের মনের একটা কষ্টও দূর হয়ে যায়। তো এটা কিন্তু এই ব্রাইডকে একদম বলা হয়নি, তাই কেউ ভেবে নিও না। এখন টপিক হলো আমাদের কেন মেকআপটা তুলতে হলো, সেটা ভিডিওটা তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবে, একটু খালি দেখো। তো এখানে আমি এখন ওর স্কিন প্রিপারেশন শুরু করছি। আর গিয়ে যেহেতু আমাদের 2টো 2:30টা বেজে গেছে, তো একটু তাও আমরা কখন ছেলের বাড়ির লোক এসে আশীর্বাদ করবে তার জন্য একটু আস্তে আস্তেই কাজ করছিলাম। তার মধ্যে যেহেতু বাপের বাড়ির এরিয়া ওখানেই ছোট থেকে বড় হয়েছে, সবার সঙ্গে গল্প গুজবও করছিলাম, ওভাবেই আর কি কাজকর্ম আমি করছিলাম। তার মধ্যে আমার ওখানে আরেকটু প্রবলেম হয়েছিল, স্পেস ছিল না কোনো। আমি সচরাচর যখন কোথাও কাজে যাই, আমাকে স্পেস কিন্তু প্রচুর লাগে।
তো সেক্ষেত্রে আমার মানে স্পেস না থাকলে সাজানো খুবই টাফ হয়ে যায়। আর যখন স্পেস না থাকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবো না, আর তখন কিন্তু আমার জিনিসও মানে কতগুলো জিনিস মানে ঠিকঠাক করে নেওয়া হয় না, আর একটু সময়টা বেশি লেগে যায়। তো যাই হোক, মানে ওটা বলে কোনো লাভ নেই, যেহেতু আমিও সবাইকে ডাকছিলাম যে একটু দেখবো, কারণ অনেক দিন বাদে গিয়েছি এখানে, মানে আমার বাবার বাড়ি যেখানে, আমার বাবার পুরান বাড়ি যেখানে। তো গিয়ে আমি সবাইকে একটু দেখছিলাম, তার সঙ্গে আর কি গল্প গুজবও করছিলাম, সাজাচ্ছিলামও। তো সব কিছু আর কি ঠিকঠাক ছিল। পরে হচ্ছে ব্রাইডকে জিজ্ঞেস করলাম যে বুনু তুই কেমন মেকআপ করবি বল। তো বললো দিদি আমি তো একটু কালো, তো আমাকে একটু ফর্সা বানিয়ে দিবি। তো যখন আমাদের যেহেতু মানে বিয়ের কাজটা টোটালি আমরা ব্রাইডের পছন্দ মতন করি, তাই আমি ওর পছন্দ মতনই ওর শেডটাকে আমি একটু ফেয়ার করেছি, বেশি ফেয়ার করিনি। আর মোবাইলে একটু সাদা লাগছিল, বাট অতটাও আর কি সাদা হয়নি, মানে ওর মোদ্দা কথা পছন্দ হয়েছিল। তো তারপরে হচ্ছে আমি ওর বেসটা ক্রিয়েট করে বেসটাতে লুজ পাউডার দিয়ে ওটাকে সেট করে রেখে আমি এখন চলে গেলাম ওর আই মেকআপে। মানে সমস্তটা কাজ খুব ধৈর্য সহকারে নিখুঁতভাবে করেছিলাম ফার্স্টের দিকে, কিন্তু মাঝখান থেকে মানে এমন ঘটনা কেউই আর কি এক্সপেক্ট করিনি যে এরকম ঘটনাও আদৌ ঘটতে পারে, স্পেশালি আমি, কারণ আমি তো এরকম না যে মানে 2-3টা ব্রাইড সাজাইছে, এর আগেও আমি অনেক সাজিয়েছি, কিন্তু এরকম ঘটনা আর কি এবার ফার্স্ট ঘটলো। তো এই ঘটনাটার জন্য ব্রাইডও প্রচুর মানে মন খারাপ করেছিল। ব্রাইড তো প্রথমে একটু কান্নাই করে দিয়েছিল, পরে আর কি করা যাবে, পরে আর কি ওভাবেই চেষ্টা করলাম। তো এখন দেখতে পাচ্ছ ওর কিন্তু ফুল লুকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ওর বাকি আছে লিপস্টিক আর তার সাথে হচ্ছে হেয়ার স্টাইলটা। তো ওর তখনও আর কি হেয়ার স্টাইলটা যখন করছিলাম ঠিক ওই সময়, তখন বাজবে কটা, এই 5:30টার মতো, তখন আসলো হচ্ছে ছেলের বাড়ির লোক। তো যখন আসলো ছেলের বাড়ির লোক, আমরা মানে কথাও বলছিলাম আর কি মানে হাসাহাসিও করছিল যে এখন আসলো, তো ওরা একটু পরেই আসতে পারতো। তো ওরা বললো যে না আমাদের মধ্যে তো ওইটা হয় না, মানে আগে হচ্ছে আশীর্বাদ করতে হবে তারপরে গায়ে হলুদ। তো যাই হোক, ওদের মানে ওই রিচুয়ালসটাকেও আমি রেসপেক্ট করি। তো এখন হচ্ছে আমি তাড়াতাড়ি হচ্ছে ওর চুলটা আমি একটু বান করে দিচ্ছি, কারণ ও চলে যাবে এখন হচ্ছে আশীর্বাদে বসতে, আর আমি হচ্ছে দিদির সঙ্গে একটু গল্প করছি আর ওকে কাজটা করে দিচ্ছি। কারণ মানে যেহেতু তখন অতটা সন্ধ্যা লাগেনি, তো আমরা ভাবলাম যে এরপরেই তো আমাদের জাস্ট এই মানে ওর তো মেকআপ টেকআপ সব কমপ্লিট ছিল, তারপরে জাস্ট টেক করব। কিন্তু এই যে দেখো এই মোছামুছির কাণ্ডটা এখন কেন হলো, আসলে ও শ্বশুরবাড়ি থেকে যা এসেছিল তাদের যে কী প্রবলেম ছিল আমি জানি না। মানে আমি যতদূর জানি যে সব জায়গাতেই যখন দেখে যে মেকআপটা করা হয়ে গেছে, একটা মানুষ যতই অশিক্ষিত হোক, যতই বয়স্ক হোক, যখন দেখবে যে আমার মেকআপটা মানে মেয়েটা এত সুন্দর করে সেজেছে, তখন কি করব আমরা, জাস্ট একটু টাচ আপ দিয়ে দেবো হলুদের। কিন্তু সেখানে হচ্ছে আমি জানি না ব্রাইডের সঙ্গে নাকি আমার সঙ্গে কত যুগের যে শত্রুতামি ছিল, এমনভাবে হলুদটা লাগিয়েছে মানে মুখের থেকে মেকআপ খাবলা উঠে এসেছে, সেটা তোমরা দেখতেই পারলে। তো বাধ্য হয়ে যেহেতু তেল আর হলুদ লেগেছে, আমাকে আবার তুলতে হলো, তুলে এখন আবার এরকম করতে হয়েছে, মানে এরকম করে সাজাতে হয়েছে। কিন্তু আমার দুঃখটা একটা জিনিসের জন্যই ছিল যে প্রথমের যে লুকটা যতই যাই বলো, যেটা প্রথমে হয় না সেটা পরে আর হয় না, তার মধ্যে যেটাতে আমি এত ঘন্টা টাইম দিলাম, আর সেটা হচ্ছে এত সময়ের মধ্যে কিভাবে হবে বলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো।